গুড মর্নিং। আমরা এখন আজকে হচ্ছে 17 অক্টোবর। আজকে লক্ষ্মী পুজো, গতকালও ছিল, গতকাল থেকে শুরু হয়েছে। আজকেও লক্ষ্মী পুজো। সবাইকে লক্ষ্মী পুজোর, কোজাগরি লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর এখন বাজে 8টা। আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমাদের যে হরিদ্বারের হোটেলটায় আমরা ছিলাম, ফরচুন গঙ্গা, সেখান থেকে আমরা আজকে যাবো। আমাদের প্রোগ্রামটা একটু চেঞ্জ হয়েছে। ওই আমরা হরিদ্বারে 2 দিন না থেকে, যেহেতু হরিদ্বারে আমাদের কালকে মোটামুটি সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে, গঙ্গা আরতিও দেখা হয়ে গেছে, তার জন্য আমরা আজকে বেরিয়ে যাচ্ছি হরিদ্বার থেকে তাজমহলের উদ্দেশ্যে। আজকে আমরা দেখতে যাব তাজমহল। আজকে যদি দেখতে পারি ভালো, নাহলে কালকে দেখবো। আমরা আজকে যাচ্ছি আগ্রায়। আর এই আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে দাঁড়িয়ে আছে আমাদের সব সি অফ করার জন্য। 5 ঘন্টা আমরা কটায় বেরোলাম? 8:23। Turn right onto Haridwar Main Road. এই আমরা হরিদ্বার মেন রোডে উঠে পড়লাম। আমরা এখন যাচ্ছি আগ্রা। এই আমরা হরিদ্বার ছেড়ে বেরিয়ে যাচ্ছি, ব্রিজ ক্রস করছি। এই বাঁ দিকটা চলে গেছে দেরাদুন। Turn right. বাঁ দিকটা দেরাদুনে গেছে। আমরা দিল্লির দিকে যাব। আমরা হরিদ্বার দিল্লি রোড ধরবো। এইটা চলে গেছে সোজা দেরাদুনের দিকে, ঋষিকেশ হয়ে। আর আমরা এখন এই ঘুরে গেলাম, ঘুরে গিয়ে আমরা দিল্লি হরিদ্বার রোড ধরছি। হরিদ্বার আমরা ছেড়ে দিলাম। দিল্লি 203 কিলোমিটার। আর বাঁ দিকটা গেছে কঙ্কালের দিকে। আমরা আর 650 মিটার পরে ন্যাশনাল হাইওয়ে 334 ধরবো। আমরা এবার ন্যাশনাল হাইওয়ে 334 এ উঠলাম। Take the next right toward National Highway 334, then turn left onto National Highway 334. এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 334। সামনেই টোল। এটা হচ্ছে হরিদ্বার দিল্লির প্রথম টোল। এখানে 125 টাকা সিঙ্গেল জার্নি, ছোট গাড়ির আর কি, কার জিপ এসব। এই রাস্তার দুপাশে প্রচুর ফলের দোকান, পেয়ারা, বাতাবি লেবু, মুসাম্বি, মোড়া বিক্রি হচ্ছে, খুব সুন্দর। বেতের এই বাঁ দিকে চলে যাচ্ছে পতঞ্জলির দিকে। পতঞ্জলি, এই আরোগ্য কুলাম, পতঞ্জলি হেলথ সেন্টার আর কি। আর এটা হচ্ছে পতঞ্জলি বিশ্ববিদ্যালয়। এই যে যাচ্ছে ইউনিভার্সিটি অফ পতঞ্জলি। এই যে পতঞ্জলি যোগপীঠ। এটা হচ্ছে পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউট। হার্বাল গার্ডেন আছে, রিসার্চ ফাউন্ডেশন। বিশাল ব্যাপার। ক্রিস্টাল ওয়াল, এটা একটা এখানকার দর্শনীয় স্থান। ক্রিস্টাল ওয়াল পার্কের মতো আর কি, কি আছে জানি না, মিউজিয়াম আছে, কিন্তু এটা আমি দেখেছি হরিদ্বারে। দেখতে আসলে এইগুলো দেখার কথা। এগুলো অনেক দূরে হরিদ্বার থেকে। এই ডান দিকটা চলে যাচ্ছে রুরকির দিকে, আর সোজা দিল্লি। এই যে ডান দিকে এই রাস্তা, এটা রুরকির দিকে ঢুকে যাচ্ছে। এই সামনে শুধু আখের চাষ, রাস্তার দূর ধারে একদম আখের চাষ, আখের ক্ষেত, গন্নে কি ক্ষেত। এখান থেকে বুলন্দ শহর, মিরাট, সোজা সব গেছে। এগুলোর নাম শুনেছি। বুলন্দ শহরের দিক দিয়ে আগ্রা যেতে হয়। এখানে রাস্তার দুধারে প্রচুর ধাবা, বড় বড় ধাবা। এখান থেকে পানিপথ 111 কিলোমিটার, কার্নাল 103 কিলোমিটার। এই দিল্লি হরিদ্বার থেকে দিল্লি যাওয়ার এই হাইওয়েটা, ন্যাশনাল হাইওয়ে 334, এটা মোটামুটি উত্তরপ্রদেশের বিভিন্ন পরপর যে নাম করা, নাম শুনেছি যে সমস্ত আর কি এরিয়ার, পানিপথ, মুজফফরনগর, সাহারানপুর,
তো কান্নার এইসব রাস্তা, এইগুলোর উপর দিয়েই হাইওয়েটা গেছে। মেনলি এগুলোকে কানেক্ট করে। রাস্তাটা বেশ ভালো, দুদিকে পুরো গ্রিন, আর এই যে আখের ক্ষেত, যেদিকে মানে তাকাচ্ছি শুধু আখের ক্ষেত। এই আমাদের দিল্লি, হরিদ্বার থেকে দিল্লির যে ন্যাশনাল হাইওয়ে 334, তার সেকেন্ড টোল প্লাজা। এখানে 50 টাকা সিঙ্গেল জার্নি। মুজফ্ফরনগর পুলিশেরই আন্ডারে, ফলে বললাম যেটা মুজফ্ফরনগর খুব কাছে। মহিলারা রয়েছে এখানে টোল প্লাজাগুলোতে, ওমেন এম্পাওয়ারমেন্ট। বাঁ দিকটা পানিপথের দিকে চলে গেছে, এই যে বাঁ দিকের রাস্তা, মানে পুরো হরিয়ানার দিকে। বাঁ দিকটা হরিয়ানা, এই যে বাঁ দিকে সোজা, আমরা সোজা যাবো, এই বাঁ দিকটা এটা হরিয়ানার দিকে চলে গেছে, পানিপথ। ওখানে একটা টোল শেষ হলে এবার একটা টোল, আর আমরা সোজা যাচ্ছি দিল্লির দিকে। এদিকটা হরিয়ানার দিকে চলে গেছে। দিল্লি আর 130 কিলোমিটার। আমরা এখন গাড়ি ওয়াশ করলাম, কার ওয়াশিং করলাম এই মুজফ্ফরনগরের আর মিরাটের মাঝখানে একটা জায়গায়। দুটো ছেলে 150 টাকা নিচ্ছে, আমার বাড়ি 200 টাকা নেয়। মিরাট আর খুব বেশি দূর নেই, এসেই গেছে। মিরাট হচ্ছে উত্তরপ্রদেশের পশ্চিমের দিকের ওয়েস্টার্ন পার্টে আর কি মিরাট সিটিটা। তো মিরাট সিটিটা হচ্ছে ইন্ডিয়ার স্পোর্টস সিটি। এখানে নানা রকম স্পোর্টস আইটেম তৈরি হয় এবং সেগুলো সারা ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনালিও আর কি পাঠানো হয় সেলের জন্য, তো এক্সপোর্ট করা হয় আর কি। তো মিরাটকে তাই স্পোর্টস সিটি অফ ইন্ডিয়া বলা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কাইচি বাজার আছে, এটা খুব ফেমাস। মিরাটের আরেকটা ফেমাস খাবার ডেজার্ট হচ্ছে মালাই লাড্ডু। আর মিরাটে তো আমরা সবাই ইতিহাসে পড়েছি যে সিপাহী বিদ্রোহের রেভলিউশনও মিরাটেই হয়েছিল। মিরাটে আরেকটা ইম্পর্টেন্ট দেখার জিনিস আছে হস্তিনাপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর এছাড়া মিরাটে প্রচুর দুধারে আখের ক্ষেত আছে, ফলে সুগার কেন ইন্ডাস্ট্রি বা সুগার ইন্ডাস্ট্রিও আছে, পেপার ইন্ডাস্ট্রি এখানে আছে। তো মিরাটটা কিন্তু একটা বড় সিটি এবং বাণিজ্যিক দিক থেকেও এটার একটা ইম্পর্টেন্স আছে। আবার একটা টোল প্লাজা আসছে, এখানে টোল ট্যাক্স হচ্ছে 110। এই মেট্রো দিল্লি থেকে মিরাট অব্দি চলবে, তার কাজ চলছে। আমরা এবার এক্সপ্রেস ওয়ে ধরছি, ন্যাশনাল এক্সপ্রেস ওয়ে 3। In 600 meters, continue on to National Expressway 3. এই আবার আরেকটা টোল প্লাজা আছে। দিল্লি মিরাট এক্সপ্রেস ওয়ে। সাতাশ কিলোমিটার এটা চলবে। ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েও বলে এটার নাম। ইন্ডিয়ার রাস্তা প্রচুর ডেভেলপ, প্রচুর। বিদেশের সঙ্গে এখন আমরা অনেকটা কম্পেয়ার করতেই পারি, তাই তো বলো? এখানেও টোল প্লাজায় মহিলা, এখানে 165 টাকা টোল এই এক্সপ্রেসওয়েতে। এটা হচ্ছে দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ে। এখানে গাড়ির স্পিড লিমিট 100, ট্রাক বা বড় যে সমস্ত ভেহিকেল তাদের 80। দারুণ একটা রাস্তা, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের কাছাকাছি এটার অবস্থা, মানে রাস্তার কন্ডিশনের দিক থেকে। বাঁ দিকটা চলে যাচ্ছে মোদিনগর, সোজা দিল্লি। এখানে একটা এরোপ্লেন রেস্টুরেন্ট আছে, হচ্ছে এরোপ্লেন রেস্টুরেন্ট। এয়ার ইন্ডিয়ার একটা এয়ারপ্লেনকে এখানে নিয়ে এসে এরোপ্লেন হাওয়াই এয়ারপোর্ট। আমরা এখন হাওয়াই রেস্টুরেন্টে এসেছি। এখানে অনেকগুলো রেস্টুরেন্টের
এই আছে আর কি আউটলেট। তো আমরা হাওয়া হাওয়াই রেস্টুরেন্টে এসেছি। এই হচ্ছে হাওয়া হাওয়াই রেস্টুরেন্ট। এয়ার ইন্ডিয়া না ইন্ডিয়ান এয়ারলাইন্সের কোনো একটা প্লেন তাকে এখানে রেস্টুরেন্ট হিসেবে করেছে। এই হচ্ছে রেস্টুরেন্ট, দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ের উপরে এই রেস্টুরেন্ট। আর 35 কিলোমিটার আছে দিল্লি আসতে। সোজা রাস্তাটা চলে গেছে দিল্লির দিকে। আমরা ধরবো ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। আমরা এবার দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ে ছেড়ে দিচ্ছি, এক্সিট করে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরছি। সোজা চলে গেছে দিল্লি। আর এই দিকটা সব সোনেপথ, বাগপথ, আমার একটা টোল। এখানে কত টোল কাটে বোঝা গেল না, এখানে লেখা নেই, পরে মেসেজ আসবে। এই আমরা আগ্রা যাওয়ার জন্য ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরলাম। 120 কিন্তু রাস্তা তো সেরকম ভালো মনে হচ্ছে না। রাস্তা একদম মানে একটু আপ ডাউন লাগছে। না না, কংক্রিটের পুরো একদম ঝাকাস। সামনে ক্যামেরা, সার্ভেলেন্স ক্যামেরা বসানো আছে স্পিড মেনটেন করার জন্য। তবে এই রাস্তায় স্পিড কিন্তু 120। এই আমরা যমুনা এক্সপ্রেস হয়ে ধরতে চলেছি। এই বাদিকটা গেলে পরে নয়ডা আর দিল্লির দিকে যাচ্ছে। এই যে এই রাস্তাটা নয়ডা আর দিল্লির দিকে যাচ্ছে। এই যে বাঁদিকে যমুনা এক্সপ্রেস হয়ে ধরতে চলেছি আমরা। বাঁদিকে দিল্লিও গেছে, সোজা চলে গেছে সুরাজপুর বলে কোনো একটা জায়গা। এখানে রাস্তাঘাট কিন্তু খুব ভালো। এই রাস্তাটা যে ধরবো আমরা আর 1.5 কিলোমিটার পরে, সেই রাস্তাটা আগ্রা গেছে, আলিগড় গেছে, মথুরা গেছে। সোজা চলে যাচ্ছে দিল্লি। আমরা আবার নিতে চলেছি যমুনা এক্সপ্রেসওয়ে। যমুনা এক্সপ্রেসওয়ে पर आपका स्वागत है। দরকার নেই এখানে দাঁড়িয়েও না, কেস টেস দিয়ে দেবে। নো স্টপিং, নো পার্কিং, পরিষ্কার বলা। 100 হচ্ছে লিমিট। মথুরা এখান থেকে 125 কিলোমিটার। ও মথুরার পরে আগ্রা তো, আর আগ্রা 184। মথুরার পরে আগ্রা। ওই যে বুধ ইন্টারন্যাশনাল সার্কিট, কার রেসিং হয় স্যার এখানটায়। এই জায়গাটায় কার রেসিং হয় বুধ ইন্টারন্যাশনাল সার্কিটে। বাদিকে প্রফেশনাল যে কার রেসিং কম্পিটিশন গুলো বুদ্ধ সার্কিট বলে, যেটাকে বুদ্ধ সার্কিট রেসিং কার। এইগুলো হচ্ছে সব নর্থ জোন, ওয়েস্ট জোন বুদ্ধ সার্কিটের। পুরো 172 কিলোমিটার হচ্ছে এই রাস্তা, ভাবা যায়। 175 কিলোমিটার 2 ঘন্টায় পৌঁছে দেবে বলছে। এই একটা টোল, জেওয়ার প্লাজা, এটা জেওয়ার নাম। 140 টাকা এটা টোল চার্জ। কি চড়া রাস্তা। আজ আকাশটাও খুব সুন্দর হয়ে আছে। বাইরের টেম্পারেচার এই মুহূর্তে 37। প্রচন্ড গরম এখানে, গাছপালা আছে বলে মনে হচ্ছে। এখানে নীলগাড়ি আছে প্রচুর। যমুনা এক্সপ্রেসওয়েটা এর অপর নাম হচ্ছে তাজ এক্সপ্রেসওয়ে। এটা স্টার্ট হয়েছে গ্রেটার নয়দার পরি চক থেকে, আর এন্ড হবে আগ্রার কুবেরপুর বলে একটা জায়গায়, যেটা ন্যাশনাল হাইওয়ে 2 এর উপরে অবস্থিত। এটা 165.5 কিলোমিটার লম্বা এবং এটা 6 লেন একটা এক্সপ্রেসওয়ে। সামনেই আসছে মথুরা টোল প্লাজা। এখান থেকে এই টোল প্লাজা থেকে আর 20 কিলোমিটার গেলে পরে প্রপার মথুরা সিটিটা পড়বে।
এই মথুরা টোল প্লাজাতে 160 টাকা টোল ট্যাক্স। এখানে টোল ট্যাক্স গুলো সাংঘাতিক বেশি। টোল ট্যাক্স দিয়ে লাভ আছে আর কি, এইরকম হ্যাঁ, রাস্তায় সেটা তো অবশ্যই মেইনটেইন রাস্তা। গাড়ির কোনো ক্ষতি হয় না যেখানে। বিহারে যেভাবে টোল ট্যাক্স নিচ্ছে, ওরকম চাষ করা জমির উপর দিয়ে হাইওয়ে বানিয়ে, ওটা হাইওয়ে না মানে ট্রাক্টর চালানোর রাস্তা জানি না, তাতেই টোল ট্যাক্স নিতেই দেখেছে। তো এগুলো তো নিতেই হবে। এটা হচ্ছে মথুরা টোল প্লাজা। মথুরা হচ্ছে ভারতবর্ষের 7টা স্যাক্রেড সিটির মধ্যে একটা। এটা তো আমরা সবাই জানি শ্রীকৃষ্ণের জন্মস্থান, আর শ্রীকৃষ্ণের মামা মহারাজ কংসের রাজত্ব চলেছিল এই মথুরায়। মথুরা আগ্রা থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। জন্মাষ্টমীতে তো এখানে বিশাল বড় করে বিভিন্ন অনুষ্ঠান হয়, আর হিন্দুদের এক পবিত্র তীর্থক্ষেত্র এই মথুরা। মথুরা থেকে আর 11 কিলোমিটার দূরত্বে বৃন্দাবন অবস্থিত, আর তার থেকেও আরো 20 কিলোমিটার দূরত্বে গোবর্ধন বলে যে জায়গা সেটা অবস্থিত। এই হচ্ছে মথুরা টোল প্লাজা। আর একটু এগিয়ে গেলেই মথুরা যাওয়ার এক্সিট পড়বে। এগুলো সব অটোমেটিক টোল, কোনো লোক নেই, অটোমেটিক হয়ে গেল। আর 2 কিলোমিটার আগে গেলে পরে বৃন্দাবনের দিকে যাওয়া যাবে। আমরা এখন প্রায় বিকেল 4টে ম্যাজিক পুজো। এটা হচ্ছে মথুরা এক্সপ্রেসওয়ে কলকাতার পরে পড়ছে, আগ্রার থেকে আর ঘন্টাখানেক বাকি আগ্রা আসতে। আমরা বলছি পাওয়ারি খাওয়া হয়ে গেছে, এত খিদে পেয়েছিল, দেখানো হয়নি। 8:30 যেটা পরে দিয়েছে, তাই ওটা আছে, ওটা হচ্ছে প্লেন দোসা। আমি আর বাবা কিছু পাও ভাজি, আর সারার বাবা কিছু উঠটা পাও, এমনি খাওয়া হয়ে গেছে। ফুড প্রাইস খুব রিজনেবল, এখানে দামগুলো সবই রিজনেবল, নর্মাল মোটামুটি। আর ধাবাতে বসানোর গানও চলছে, মানে ধাবা নয়, এই ফুড প্লাজাতে আরো ভালো লাগছে। সোজা গেলে পরে আগ্রার 50 কিলোমিটার, কলকাতা 1286 কিলোমিটার এই রাস্তা ধরে, কানপুর 295 কিলোমিটার। কি যাচ্ছে? শিয়াল। শিয়াল যাচ্ছে, মানে কি অনেক গাছপালা। হাইওয়ে পেট্রোলিং হচ্ছে। 165 টাকা এখানে, নতুন চেঞ্জ হয়ে 165, পুরোনোটা 145 ছিল, 165। হাইওয়ে পেট্রোলিং দাঁড়িয়ে আছে। পুলিশ কমিশনারেট কি আগ্রা? কি ছিল কে জানে, আমি বুঝতে পারলাম না। স্ট্রেট আগ্রা কানপুরের রাস্তা, আর বাঁ দিকটা চলে গেছে সাদাবাগ, রামবাগ। এখনো কিন্তু যমুনা এক্সপ্রেসওয়েই চলছে। আগ্রা অব্দি যাই চলবে, তারপর ন্যাশনাল হাইওয়ে 2 এর সাথে 2 এ গিয়ে মিশবে এটা। তাজমহল, এই যে বাহ, তাজ বলিয়ে। আগ্রা, তাজমহল, কলকাতা, সব এতদিন ছবিতে দেখে এসছি, এই দেখাটা হয়ে যাবে। আমরা মোটামুটি আগ্রায় পৌঁছেই গেছি। এখন আগ্রা পৌঁছাতে 24 মিনিট বাকি। এখন বাজে 4:23, 4:47 দেখাচ্ছে। রাস্তাটা মানে অসাম। এই হচ্ছে আগ্রা স্ট্রেট, আর বাদিকটা কানপুরের দিকে চলে গেছে। সামনেই তাজমহলের ছবি। এতদিন বইয়ে পড়েছি, ছবি দেখেছি, চাক্ষুষ করব, এই জন্য খুব এক্সাইটেড আমরা সবাই। আমরা আগে কখনো তাজমহল দেখিনি। এই তাজমহল। আমাদের হোটেল বুকিং কিছু নেই, তাহলে আমাদের হোটেলটাও বুক করতে হবে। মানে হোটেলটায় আর কি দেখতে হবে, বুক করতে হবে না, দেখতে হবে, দেখে চেক ইন করতে হবে। তোমার কেমন এক্সপিরিয়েন্স হলো? ওহ, অসম, আর কিছু বলার নেই। মানে এই রাস্তায় চালানো কি যে এক্সপিরিয়েন্স হলো। বুবু কেমন লাগলো? আরে বাবা, আমি তো শুধু এনজয় করে যাচ্ছি। খুব
কোনো ক্লান্তি নেই, কিছু নেই, প্লেট ধরে চা খাওয়া যায়। সারা তো ঘুমাচ্ছে, সারাক্ষণই জেগেছিল, খুব এক্সাইটেড ছিল, এখন একটু ঘুমিয়েছে। ওয়েলকাম টু আগ্রা বোর্ড। আর 21 মিনিট। গোয়ালিয়র, জয়পুর, সব এইদিকে। লখনৌ আগ্রা এক্সপ্রেস এদিকেই। আগ্রা ঢোকার আগে আবার এটা টোল। সেই নতুন বউ আসলে যেমন দরজা খোলে না টাকা না দিলে, বা নতুন জামাই আসলে পরে যে আমাদেরও যারা নতুন আসবে টোল না দিলে আগ্রা ঢুকতে দেবে না, তাজমহল দেখতে দেবে না। आगरा विकास प्राधिकरण आपका हार्दिक स्वागत करता है। এটা হচ্ছে আগ্রা বিকাশ প্রাধিকরণের টোল। এখানেও লেডিস বসে আছে টোলে। এটা এখানে ইউপিতে প্রায় ম্যাক্সিমাম টোলেই দেখলাম লেডিস বসে আছে, ফিমেল লড়কি। আমরা এখন যমুনা নদী ক্রস করছি। এই যে যমুনা নদী, এতদিন ধরে বইয়ে পড়েছি যমুনা নদীর কথা, এই আমরা যমুনা নদীর উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে ক্রস করছি। এই যে এইটা হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, এই যে বাঁ দিকটা সোজা আগ্রা, গোয়ালিয়র, জয়পুর। আগ্রা ইনার রিং রোড, লখনৌর রিং রোডটা দারুণ ছিল। সূর্য প্রায় ডুবে ডুবে করছে। আমরা এবার আগ্রার দিকে, আগ্রা সিটির মধ্যে ঢুকে যাচ্ছি। এই আমরা আগ্রা সিটিতে ঢুকলাম।